নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পথদাতা হাসিম ব্যবসা করার জন্য শ্বশুর আব্বার যে ওয়াদা ছিল, শ্বশুর আব্বা যেটা তিনাকে বলেছিলেন, হাসিম আমার মেয়ে সালমার তোমার সঙ্গে বিয়ে দেব, কিন্তু শর্ত হলো একটাই, প্রথম সন্তান যেটা হবে সেটা আমার বাড়িতে হবে, তোমার মক্কা নগরে হবে না। বিয়ের আগে শর্ত কবুল করে বিয়ে করেছিলেন, সালমাকে নিজের ঘরে নিয়ে এলেন। রাত কাটে দিন কাটে, সময় আগে বাড়লো, সালমা গর্ভবতী, সালমার গর্ভে সন্তান, সন্তান জগতে আসবে, সন্তান ভূমিষ্ঠ হবে। তার পূর্বে হাসিম শ্বশুর আব্বার কথাকে পূর্ণ করার জন্য নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে ব্যবসাতে রওনা হলেন। শ্বশুরের বাড়িতে স্ত্রীকে রাখানো হবে, ব্যবসাতে যাওয়া হবে। ফিরার পথে আবার স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরবো। নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশের সব চাইতে প্রিয় কাজ ছিল ব্যবসা করা। বেরাদার ইসলাম মুসলমান, হাসিম স্ত্রীকে নিয়ে বেরাদার মুসলমান আপনার রওনা হয়েছে। বেরাদার মুসলমান ওমরের বাড়িতে, শ্বশুরের বাড়িতে বেরাদার মুসলমান হাসিম যেন নিজের স্ত্রীকে রেখেছে। মুলকে শামে যেন রওনা দিল, ব্যবসা ক্ষেত্রে মুলকে শাম যেন গেল। হাসিম বেরাদার মুসলমান ওই মুলকে শামে ব্যবসা সমাপ্ত করার পরে মুলকে শামে আল্লাহকে প্রিয় হয়ে গিয়েছিলেন। এবং আমার বেরাদার দ্বিতীয়বার মক্কা নগরে হাসিম যেন ফিরে এলেন না। ও মুসলমান, হাসিমের স্ত্রী হযরতে সালমা নিজের আব্বা জানের বাড়িতে, ওই সালমার গর্ভ থেকে আব্বা জান আমার একখানা নুরানি চেহারাওয়ালা সন্তান পয়দা হলো। বিরাদার মুসলমান, যে আপনার যে আব্দুল মুত্তালিব, ওই আব্দুল মুত্তালিবের মাথার কয়েকখানা চুল সাদা ছিল। ওই চুল সাদা থাকার কারণে আব্দুল মুত্তালিবের নাম তারা প্রথা অনুযায়ী দিয়েছিল সাইবা, অর্থাৎ বুড়া। এ বিরাদার মুসলমান, হযরতে আব্দুল মুত্তালিব বাল্য জীবনে শিশু অবস্থায় কেন বিরাদার মুসলমান নানার বাড়িতে মা জননী উম্মে সালমার বিরাদার সালমার নিকটে। বন্ধু আমার বিরাদার মুসলমান, বাবা জীবন ভাইরা আমার, এই খবরখানা হাসিমের ছোট ভাই বিরাদার মুসলমান পাওয়া গেল। আপনার কি বলে মক্কা নগর থেকে মুলকে শামের পথে যাওয়ার পথে এই বিরাদার মুত্তালিব যেন দেখে আব্দুল মুনাফের ছোট বেটা মুত্তালিব, হাসিমের ছোট ভাই যেন মুত্তালিব দেখে গো। হাসিমের ছোট ভাই মুত্তালিব দেখে একখানা ময়দানে মাঠে বেশ কিছুটা ছেলে রয়েছে, বেশ কিছুটা ছেলে রয়েছে। সেই ছেলে গোনেরা তীর আন্দাজি করে, তীর যেন খেলা করে। এই বিরাদার মুসলমান, বর্তমানে আব্বা যারা সেই খেলাগুলো আর আমাদের মাঝে নাই। যেগুলো আমাদের ইসলামী খেলা, সেই খেলা উঠে গেছে। এখন নানা রকমের বিরাদার মুসলমান হারাম খেলা বের হয়েছে। নাম কত সুন্দর দিয়েছে, পাবজি আর বাবজি। বিরাদার মুসলমান, যার পোটা পড়ে সে বেশি বুঝে, যার পোটা শুকিয়ে গেছে সে কম বুঝে। আমার বিরাদার ইসলাম মুসলমান, বর্তমানে আব্বাজান আমার জালসা জীবনের মাহফিলে আপনার 15 বছরের নিচের বাচ্চাদেরকে এখন হযরত আর দেখতে পাওয়া যায় না। বাপ ওই বাপ জিতে পাগল। আগে দেখতাম সামনে ওই ছেলেগুলোই বসে থাকতো, এখন না জুমা মসজিদে দেখতে পাওয়া যায়, না জালসা মাহফিলে দেখতে পাওয়া যায়। এখন ওদেরকে শুধু মোবাইলে দেখতে পাওয়া যায়, আর নেশা কোথায় হবে ওখানে দেখতে পাওয়া যায়। জি, অশান্তির জায়গাতে দেখতে পাওয়া যায়। ভাই তোমার মাইক একটু আওয়াজ টানতে লেগেছে। ওই মাইক নাই, জি ভরে ও ভোল্টেজ পায় না, ও বেচারা কি করবে। বন্ধু আমার বিরাদার ইসলাম মুসলমান, বলছিলাম আব্বাজান আমার রমজানের পূর্বে আমি কুচবিহার একটা প্রোগ্রামে গেছিলাম। তো ওই সাইডে বেশি সংখ্যা সাঁতাল এলাকা,
ছোট ছোট বাচ্চাদেরকে দেখি, ছেলে মেয়েদেরকে দেখলাম আসার পথে যে আপনার মাঠে, স্কুলের ফিল্ডে, ময়দানে তুলার মতো কিছু বড় করে রেখে দিয়েছে, দূর থেকে তারা তীর চালাতেছে। এক কথায় তারা তীরন্দাজি করতেছে। কিন্তু আজকে আমাদের মধ্যে কই ওই তলোয়ার খেলা, কই ওই তীর আন্দাজি করা, আজকে আমাদের মধ্যে আর ওগুলো নাই। তাহলে কিছু মস্তি করার কারণে মুহররমের টাইমে ছোট ছোট পেন্ট পরে কিছু কুদে না। আবার বলে যে হ্যাঁ তলোয়ার খেলা তো জায়েজ আছে, তো ওই মুহররমের টাইমে তোমার জন্য জায়েজ মনে হয়েছিল। আর 11 মাস তুমি কোথায় গেছিলে? কবরস্থানে না হিন্দুস্তানে? বেরাদার মুসলমান, এই বন্ধু আমার বেরাদার মুসলমান হযরতে সাহেবা ছোট ছোট বাচ্চাদের সঙ্গে আব্বাজান আমার তীর আন্দাজে খেলার জন্য মাঠে গিয়েছেন, ময়দানে গিয়েছেন। সকল ছেলে গুনেরা নিজের নিজের নিশানায় তীরখানা চালায়, কারো তীর লাগে না। কিন্তু বেরাদার সাহেবা যখন আপনার রাসূলুল্লাহ দাদা যান যখন তীর চালান, এই বেরাদার ইসলাম মুসলমান সেই তীরখানা ডাইরেক্ট দিয়ে যেন নিশানায় লাগে। এরকম বন্ধু আমার বেরাদার মুসলমান, রাসূলুল্লাহ দাদা যান যেন নারা লাগায়, আমি মক্কা নগরের সরদারের বেটা, আমি হাশিম বংশের সন্তান, আমি সরদারের বেটা। এই বেরাদার মুসলমান, মুত্তালিব যখন নারাখানা শুনলো, চিন্তায় চিন্তিত, এই জায়গাতে মক্কা নগরের সরদারের বেটা কি করে এলো, সাইয়্যিদুল বাদহা কি করে এলো, মক্কা নগরের সরদারের বেটা কি করে এলো। এই বেরাদার মুসলমান দাঁড়িয়ে গেল। আবার সবাই সকল বাচ্চা তীর চালায়, তাদের তীর ডানে বামে এদিকে ওদিকে কেটে যায়। কিন্তু বেরাদার রাসূলুল্লাহর দাদা যান তীর যখন চালান, সেই তীরখানা ডাইরেক্ট যে যেন নিশানায় লেগে যায়। ওই নিশানায় যখন তীরখানা লেগেছে, হে বেরাদার মুসলমান, আবার ওই নারাখানা লাগাই, আমি মক্কা নগরের সরদারের বেটা, আমি মক্কা নগরের সরদারের বেটা। রাসূলুল্লাহর বেরাদার মুসলমান দাদা জানের কথা শুনে তিনর চাচা আব্দুল মুনাফের ছোট বেটা মুত্তালিব বেরাদার সাওয়ারি থেকে নামলো। নামার পরে ময়দানে গেল, ওই বেরাদার সাহেবাকে বুকে জড়িয়ে ধরলো, লাগালো, বলে লাডেলা দোলারা বেটা, নিজের পরিচয়খানা দেবে বেটা, তোমার নাম কেন একটু বলে দেবে। বলে সাহেবা, বলে তোমার বাবার নাম বলে হাশিম, বলে তোমার আম্মা জানের নাম বলে সালমা। যতক্ষণ বেরাদার রাসূলুল্লাহর চাচা জান দাদা জানের সঙ্গে কথা তার চাচা জান মুত্তালিব বলতেছেন, ততক্ষণ বেরাদার মুসলমান সালমা আপনার ছোট দেওরকে দেখে জানো নিকটে এলো। বলে ভাবি যান, আপনি এই জায়গাতে আমার ভাতিজাকে নিয়ে রয়েছেন, আমাদের নিকটে চলুন। সালমা বলে ভাই গো, সেই বাড়িতে যুবতী অবস্থায় আমার স্বামী বেঁচে নাই, ওই বাড়িতে আমি সালমা আর যেতে পারি না। ভাইজান, এই জওয়ানি অবস্থায় আমার স্বামী দুনিয়া থেকে চলে গেছে, আপনার ভাতিজাকে যদি নিয়ে যান আমার পক্ষে থেকে কোনো বাধা হবে না, কিন্তু দয়া করে ওই জায়গাতে ওই বাড়িতে আর আমাকে ডাকিয়েন না। ওই বাড়িতে ওই স্মৃতিগুলো দেখে আমি বরদাস্ত করতে পারবো না ভাই, তা বলে আমারে নিয়ে যেও না। মুত্তালিবের সঙ্গে ছোট দেওরের সঙ্গে রাসূলুল্লাহর দাদাজান সাহেবাকে দিয়ে দেওয়া হলো। মুত্তালিব মক্কা নগরে নিয়ে ফিরলেন। যখন মক্কা নগরে তিনি আসেন, ঠিক দুপুরের সময়। মক্কা নগরের প্রথা ছিল, মক্কা নগরের লোকেরা দুপুরের সময় জায়গা জায়গাতে বসে তারা আলোচনা করত। দূর থেকে ঘোড়ার উপরে পিছনে চড়িয়ে সাহেবাকে নিয়ে এসেছেন। ছোট বাচ্চা ধুলো বালি চেহারায় পড়েছে, মাথায় ধুলো বালি পড়েছে, চেহারায় ধুলো বালি পড়েছে, চেহারার আকৃতি পাল্টে গিয়েছে। যাদের বর্তমানেও দেখবেন যারা গরিব, যাদের মা বাপ নাই, মা নাই বাবা নাই, তাদেরকে দেখবেন কত ছিঁড়া ফাটা কাপড়, ভালো চেহারা থাকলেও ভালো দেখতে মনে হয় না। এই বেরাদার মুসলমান, চেহারায় মাথায় শরীরে ধুলো বালি পড়ে আছে,
এই মুহূর্তে দুপুরের সময় ওই অবস্থায় মক্কা নগরের লোকেরা জিজ্ঞাসা করেছিল মুত্তালিব এই বাচ্চাটা কে? নতুন একটা ছেলে নিয়ে কেউ যদি সেক্রেটারি সাহেব কাউকে যদি হঠাৎ করে নিয়ে আসেন, মানুষ জিজ্ঞাসা করবে না ভাই? জি, একটু কথা বলুন। অবশ্যই জিজ্ঞাসা করবি। রাসূলুল্লাহর দাদাজানকে দেখে তিনার চাচাজানকে মুত্তালিবকে জিজ্ঞাসা করে এটা কে? মুত্তালিব রাসূলুল্লাহর দাদাজানের চেহারা দেখলেন, দেখে ভাবলেন যদি এই মুহূর্তে বলি যে আমার ভাতিজা, মক্কা নগরের লোকেরা ভাববে যে বাবা নাই, ইয়তীম, যার কারণে তার এই অবস্থা। বাবা যদি থাকতো তাহলে এমনটা তার অবস্থা হতো না, এই মতো তার চেহারাটা থাকতো না। বন্ধু আমার, বেরাদার মুসলমান, মুত্তালিব সেই সময় সেই বাচ্চারা দেখার পরে বলেছিলেন, ও মক্কাবাসীর লোকেরা, ইনি হলেন আমার গোলাম। আরবি ভাষাতে আব্দু শব্দের মানে হলো গোলাম। মুত্তালিবের বেরাদার মুসলমান গোলাম। আব্বা যারা আমার ভাই, তারা আমার বন্ধু আমার, এই বেরাদার মুসলমান আব্দুল মুত্তালিবের বেরাদার বলেছিলেন এটা আমার গোলাম। ওই মক্কা নগরের লোকেরা আব্দুল মুত্তালিব অর্থাৎ মুত্তালিবের গোলাম বলে তিনাকে জানলো, চিনলো, বাড়িতে নিয়ে এলো। মুত্তালিব বাড়িতে নিয়ে আসার পরে গোসল দিল, চেহারা কানা পরিষ্কার করালো, চাঁদের মতো চেহারা, যেহেতু চেহারাই রাসূলুল্লাহ নূর মোবারক খানা। এই বিরাদার মুসলমান চাঁদের মতো চেহারা কানা। আবার মুত্তালিব নিয়ে বের হলেন, ভালো জামা কাপড় পরিয়ে নিয়ে বের হলেন, চাঁদের মতো চেহারা, নূরানি চেহারা। বিরাদার মুসলমান তাকে জিজ্ঞাসা করা হলো এটা আমার কে? বলে এটাই রয়েছে সাইবা। কিন্তু আব্দুল মুত্তালিব, মুত্তালিবের গোলাম, এই নামখানা এত মক্কা নগরে প্রচার হয়ে গেল, এত মক্কা নগরে প্রচার হয়ে গেল, তিনার যে আসল নাম সাইবা খানা, এই নামখানা মানুষের আপনার প্রেম থেকে বাবা শরম থেকে মিটে গেল। সারা মক্কা নগরে আব্দুল মুত্তালিব নামখানা যেন প্রচার হলো। সেই তারিখ থেকে রাসূলুল্লাহর দাদাজানের নাম আব্দুল মুত্তালিব হলো, অর্থাৎ মুত্তালিবের গোলাম। বন্ধু আমার, বেরাদার মুসলমান, বাবা জীবন ভাইরা আমার, রাসূলুল্লাহর দাদাজানকে তিনার ছোট চাচা মুত্তালিব নিয়ে এলেন। আব্দুল মুত্তালিব যখন বড় হলেন, বেরাদার বাবা ভাইজানের যা কিছু অংশ ছিল, তিন ভাই মিলে ভাতিজা আব্দুল মুত্তালিবকে সকল কিছু যেন সঁপে দিলেন। আহারে মুসলমান, ইসলাম এখন জগতে আসেনি, ইসলামের মানা হলো শান্তি। ইসলাম বেরাদার জগতে আসেনি, নবী মুস্তাফার দ্বীন এখন দুনিয়ায় আসেনি। আর পূর্বে রাসূলুল্লাহর বংশের লোকেরা নিজের ভাতিজার হক খানা খায় না, কিন্তু বর্তমানে আব্বা যে আমাদের চাচা মনে করে ভাই কখন মরবে জায়গাটায় আমি ধরব। আপনাদের নাও ঘরিয়া তো করে না, আমাদের জি ব্রাদার ইসলাম মুসলমান আব্বাজি, ইসলাম দুনিয়াতে প্রচার হওয়ার পূর্বে তাদের ক্যারেক্টার কি ছিল? কলমা পড়েনি, যেহেতু কলমা আসে। আব্বাসার আমার, তারা নিজের ভাতিজার হক খেলেন না। ভাতিজাকে নিয়ে আসার পরে, লালন পালনের পরে যা ভাইয়ের হক ছিল, এক এক করে সকল হক ভাতিজাকে বুঝিয়ে দিলেন। আব্বাসার আমার, আমরা ভাতিজা তো দূরের কথা, হে বেরাদার মুসলমান, বাবার মুখে রসগোল্লা দিয়ে সুযোগ যদি পাই, মালদাতে নিয়ে গিয়ে যাহা কিছু আছে সব নিজের নামে করতে আমরা একটু দ্বিধাবোধ করি নাকি? আপনাদের এদিকে হয় না? হয়তো এই বেরাদার ইসলাম মুসলমান আব্বাসি আমার, 2 দিনের জীবন আব্বা, 2 দিনের জীবন। কবরে একটা জাররারও হিসাব থেকে আপনি বাঁচতে পারবেন। আজকে আছেন, কালকে মরে যাবেন। বেটা, পোতা, ভাতিজা, নাকাদা, পোতা,
আপনার ছেলে মেয়ে তার ছেলে মেয়ে তার ছেলে মেয়ে সুখ করবে। ছেলে মেয়ের কারণে আপনি নিজের অন্ধকার, নিজের কবরকে কেন আপনি অন্ধকার করছেন? অপরের জন্য আপনি নিজের হাসরকে কেন খারাপ করছেন? এই মুসলমান, কালকে কবরে ছটফট ছটফট করবেন, গুজ্জর মার পড়বে, নানা রকমের আযাব হবে। ছেলেতে আপনাকে বাঁচাতে যাবে না, তাহলে আপনাকে ভাগ অংশ নুরুল কাদরি ছেড়ে দিতে বলে না। এই বেরাদার মুসলমান, নিন, যেটা আপনার হক আছে সেটাই আপনি, অপরের হক আপনি মারতে যেন না। যেহেতু বেরাদার মুসলমান, বান্দার হক আমার আল্লাহ পর্যন্ত ক্ষমা করবেন। নামাজ এটা আল্লাহর হক, রোজা আল্লাহর হক, যাকাত আল্লাহর হক। কিন্তু বান্দার যদি হক মেরে যান, অপরকে যদি আপনি অপরের আপনি যদি হক মেরে যান, এটা আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। নামাজের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবে, হয়তো বেরাদার রোজার গুনাহ আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে, কিন্তু আব্বা জান, বান্দার হক যদি আপনি মেরে যান, তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। এই বন্ধু আমার, বেরাদার মুসলমান, আব্দুল মুত্তালিব আব্বা জান আমার মক্কা নগরে রাত কাটে দিন কাটে, সময় আস্তে আস্তে করে আগে বাড়ে। আব্দুল মুত্তালিবের বয়স যখন আব্বা জান আমার 22 বছর, কেউ বলেছে 25 বছর, ওই 22 কিংবা 25 বছরে আমার আব্দুল মুত্তালিব রয়েছে মক্কা নগরে কাবা ঘরের মুতাওয়াল্লি, কাবা ঘরের সরদার, কাবা ঘরের দেখভাল করনে वाला আমার আব্দুল মুত্তালিব কাবা ঘরের সাহানে দুপুরের সময় আব্বা জান আমার ঘুমিয়ে রয়েছে। আমার আব্দুল মুত্তালিব স্বপ্ন দেখে কেউ যেন এসে আমারে গোসল দিল, আমার মাথায় যেন চিরুনি করে দিল, আমারে নতুন কাপড় পরিয়ে দিয়েছে, আমারে আতর লাগিয়ে দিয়েছে, আমারে সুরমা লাগিয়ে দিয়েছে, আমারে যেন দুলহা সাজিয়ে দিয়েছে। বন্ধু আমার, বেরাদার মুসলমান, স্বপ্ন দেখলো গো, আব্দুল মুত্তালিবের ঘুমটা ভেঙেছে। আব্দুল মুত্তালিব দেখে বাস্তব আমি গোসল করা অবস্থায় ঘুমাই নাই, আমি গোসল করে জানো আমি গোসলের অবস্থায় রয়েছি, আমার পরনে ভালো কাপড় নতুন কাপড় ছিল না, তাহলে আমি ঘুমন্ত অবস্থায় যেটা স্বপ্ন যুগে নতুন কাপড় দেখেছি, সেটাই জানো কাপড় আমি নিজের শরীরে দেখতে পাই। বেরাদার মুসলমান, আব্দুল মুত্তালিব বাড়িতে ফিরে এলেন, চাচা জানকে জানো খবর কানা দিলেন, ও চাচা জান, আজকে এমনটাই আমি স্বপ্ন দেখেছিলাম, জাগার পরে যা স্বপ্নতে দেখেছিলাম তাই আমি যেন বাস্তব পেলাম। বেরাদার মুসলমান, মুত্তালিব চাচা গান গান গনেরা বেরাদার কাহিনীর নিকটে নিয়ে হাজির হলো। ও কাহিন সাহেব, আমার ভাতিজা স্বপ্ন দেখেছিল, এমনটা যেন স্বপ্ন দেখেছিল, যা স্বপ্ন দেখেছে গো তাই যেন স্বপ্ন পেয়েছে। এই স্বপ্নের তাবির খানা ব্যাখ্যা খানা একটু করে দিন। আব্দুল মুত্তালিবের কথা শোনার পরে বেরাদার কাহিনী বলেছিল, ও মুত্তালিব শুনে নাও, শুনে নাও, আল্লাহর পক্ষ থেকে এটা ইশারা, তোমার ভাতিজা আব্দুল মুত্তালিবের বিয়ে খানা যেন করিয়ে দাও। এটা জোরে হবে না? আর একটু মহব্বতে বলা যাবে না? আর জোরে বলে, মুত্তালিব আব্দুল মুত্তালিবের বিয়েটা করিয়ে দাও। বেরাদারান ইসলাম মুসলমান, স্বপ্নের পেগামে আব্দুল মুত্তালিবের বিয়ে হলো। পরপর আব্দুল মুত্তালিবের 6খানা বিয়ে হয়েছিল, 6টা বিয়ে থেকে 10টা বেটা আর 6টা যেন আপনার বিটি। বন্ধু আমার, বেরাদার মুসলমান, সব ছোট বেটা রাসূলুল্লাহ। এই বেরাদারান ইসলাম মুসলমান, সবচাইতে ছোট বেটা রাসূলুল্লাহর আব্বা জান আব্দুল্লাহ। বন্ধু আমার, বেরাদারান ইসলাম মুসলমান, ও বাবা জীবন ভাইরা আমার, এই বন্ধু আমার, নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে নূর আব্দুল মুত্তালিবের কপালে ছিল, সেই নূর খানা যেন মুনতাকিল হয়ে হযরতে আব্দুল্লাহর কপালে এলো। আব্দুল মুত্তালিব যখন
বিরাদরান ইসলাম মুসলমান আব্দুল্লাহর কপালে এই নূরখানা। এই বন্ধু আমার বিরাদার, এই মুআসসাস সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার, নূরে মুহাম্মাদিতে আব্দুল্লাহ চমকায়, রাত কাটে দিন কাটে সময় আস্তে আস্তে করে আগে যেন বেড়ে চলে যায়। এই বন্ধু আমার বিরাদার, আব্দুল্লাহ দেখতে এত সুন্দর, আর কেন সুন্দর হবে না, যেহেতু আব্দুল্লাহর কপালে নূরে মুহাম্মাদি, আব্দুল্লাহর কপালে নূরে মুহাম্মাদি। বন্ধু আমার বিরাদার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূর রয়েছে। একবার দুরূদ শরীফ পড়েন, একটু আগে বাড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা